হাতে চাকরি বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। কানের আর কি দোষ ম্যাডাম, সরকার দিদিমণি এছাড়া সংসারে নিত্য নতুন হালচাল দেখেছে, এছাড়া কানকে তো বিক্রয় করে ওই মারুতিছে পাগাই, চোখে কাজল, কপালে টিপ, সারা কেউ কি ভেবেছিল এটা? না আমাকে কি খুব খারাপ লাগে? চোষো পথে পরে ভাবি এখন পা চালিয়ে তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ ঠিকই না, তবে মন খারাপ। মন খারাপ তার মানে? মানে ওই নতুন শাড়ি পরেছে তো, শাড়ি পরা অভ্যাস নেই। আমি চুপ করলে মনে হয় আপনার ওই শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে। না না, যেটা পড়ার অভ্যেস নেই সেটা তো না পড়লেই হতো। আরে আপনি সেটা তো বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণি উনি তো আর বুঝবেন না। না তোমার দিদিমণি উনিটা কে? সেটা একটা বিচ্ছিরি ছেলে মাসিমা, বিচ্ছিরি ছেলে যে আমার অমন রূপবতী গুণবতী শীতের মতো দিদিমণি থেকে ফিরেও চায় না। উপর থেকে ওই কথায় কথায় ধনী অহংকারী আরো কত কি বলে না না না, এটা তো মোটেই ভালো কথা নয় বাবা। তবে আমার দিদিমণি ওই ছাড়াটা পারত না, একেবারে ওই ফেরিকালের মজবুত জোড়ের মতো না। এককালে সেই রামু ওই চণ্ডীদাসকে চিপে গেছে চলেছে, আর একালে আমার দিদিমণি সারা ওই চণ্ডীদাসকে চিপে গেছে। বাবা তুমি তো বেশ রসিক আছো বাবা। ওই রসটুকুই তো সম্বল করে বেঁচে আছি মাসিমা, তাইলে আমার আর কি আছে বলি? মা নেই, বাবা নেই, বউ নেই, ছেলে নেই, সারা আমি বেঁচে আছি কিনা সেটারও ঠিক কি নেই। আমি এখান থেকে চলে যাব, আর আপনি চলে গেলে আমি এখানে বসে বসে পাপড় ভাজবো, আমি আপনার সাথে সাথে চলে যাব। আর রাগ করতে কেন মা? বাজার ছেড়ে তুই একটা বেফাস কথা না হয় বলেই ফেলেছে, তাতে আর কি যায় আসে মা? সে তো আপনি বুঝলেন মাসিমা, আমার দিদিমণি সেটি বুঝবে না। ওই বড় হয়েছে দার্জিলিং এ, আর লেখাপড়া শিখেছে বিলেতের ইটকাট পাথর। এই জন্ম থেকে যে মায়ের মায়া মমতা স্নেহ কে সেটা বুঝলো না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? দেখি মা, তোমার মা আমাকে 3 বছর বয়সে রেখে আমার মা মারা গেছে। তাই মায়ের স্নেহ মমতা দেখি জিনিস তা বুঝবার মতো ক্ষমতা আমার আজ পর্যন্ত হয়নি। তোমার সেই ব্যথায় সান্ত্বনার ফলের দেওয়ার স্বাস্থ্য আমার নেই মা। তবু বলছি, বিয়ের পর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসো, তাহলে তার কাছে তুমি পেয়ে যাবে ব্যথার সান্ত্বনা, মাতৃস্নেহের পরশ। সেই দিন হয়ে প্রতিমাকে আমাকে একবার প্রণাম করতে দিন। তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ের মতো সংসারে থেকে, তাহলে দেওয়ার মতো লক্ষ্মী মেয়ে মাতৃস্নেহের কোনো অভাব হবে না। আমি তাহলে আসি মা, কেমন? তোমার কথা কি আর বলবো দিদিমণি, ওনার কথা তো শুনে আমারই মনে হয়েছিল বাজার থেকে কিছু ফুল এনে ওনার চরণে রেখে আমি ওকে চরণ বন্দনা করি। হ্যালো, আমি কালীঘাট মন্দির থেকে বলছি। হ্যাঁ, আজ কাজই হাজার যে কোনো মূল্যে। মে গড ব্লেস ইউ।
কি আপনারা? আজ তাহলে এই ধাক্কাটা লাগে, আজ এই ধাক্কা লাগলে না আমি সত্যি সত্যি রেগে গিয়ে আপনার একটা নরম জায়গা দেখে না কামড়ে দিলাম। তার মানে মানে আপনার সেই এক ধাক্কাতে আমার দিদিমণির সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি না একটুকু প্যার, বুঝেছেন, একটু প্যার রিপেয়ার করে দেবেন। আমি ততক্ষণে ওই রত্তলার দুধ থেকে না একটা কারো না কারো চিকেনের রোল খেয়ে আসি, বুঝেছেন। কিন্তু যাবার আগে ওই চিকেনের দামটা দিয়ে যাবেন, নইলে কিন্তু আমি সত্যি সত্যি এবার রেখে দিয়ে আপনার একটা ভালো জায়গা দেখে না কামড়ে দেব। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে?